আমি কিন্তু বাঙাল বাড়ির মাইয়া ঘটি বাড়ির বউ। নমস্কার বন্ধুরা, আমার বাঙাল ঘটি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো পটল খাসি। দেখো পটলগুলো বড় বড় বেশ সাইজের পটল নিয়ে এসেছে। পটলগুলোকে আমরা সুন্দর করে খোসা ছাড়িয়ে, পুরোটা খোসা ছাড়াবো না, হাফ ছাড়াবো হাফ রাখবো, এরকম করে সুন্দর করে কেটে নিয়েছি পটলগুলো ধুয়ে নিয়ে দেখো হালকা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমরা পটলগুলোকে দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ ছড়িয়ে দেবো, যার জন্য একটু ভাজাটা ভালো হবে বা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ওই জন্য পটলগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো কি সুন্দর উল্টিয়ে এদিক ওদিক করে দুপিট করে আমরা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে তুলে রাখবো। তুলে রেখে এদিকে আমরা একটা মশলা করে নেব, যে মশলাটাই আমরা এই পটলে ব্যবহার করব। তো সেটা হচ্ছে একটু আদা, একটু রসুন, একটু পেঁয়াজ, আর দেব একটু কাজু, আর একটু পোস্ত, আর দুটো কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আমরা ভালো করে এটা শিলনোড়াতে বেটে নেব। তারপরে আমরা বাকি রান্নাটা করছি। দেখো সুন্দর করে মিহি করে এটাকে পেস্ট করতে হবে। শিলনোড়ার মশলাটা একটা আলাদা রকমই খেতে হয়। দেখো কি সুন্দর করে আমরা পেস্ট করে নিয়েছি। চলো এবারে সমস্ত উপকরণগুলো এখন আমরা এই প্লেটটার মধ্যে জল দিয়ে একটু গুলে নেব। তারপরে আমরা কড়াইতে তেলের এটা ছেড়ে এই মশলাটা একটু জল দিয়ে আমরা গুলে এটাকে তেলের মধ্যে দেবো। আর এর মধ্যে একটু হালকা টক দইটা অ্যাড করব। দইটা আছে ঘরে, ওই জন্য একটু দিয়েই দিলাম। দিলেও হবে, না দিলেও হবে, তোমরা যেমন পারো। দইটা দিলাম আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমরা একটু ঘেটে নেব। ঘেটে তারপরে সুন্দর করে একটা মিশিয়ে নেব পুরোটা। দইটা যেহেতু আমি আগে ফাটাইনি তার জন্য। তারপরে এই দেখো প্যানে তেল গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে বেশ একটু কষা কষা হয়ে যাবে যখন, তখন আমরা এই দেখো কি সুন্দর একটা কষা কষা হয়ে গেছে, বেশ সুন্দর কালারটাও এসছে আর দারুণ গন্ধটা লাগছে। তো তারপরে এইগুলো আমরা পুরো একদম জলে মিক্স করে দেখো যখন পুরোটা একদম এই ধরো অল্প 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 যখন তেল ছেড়ে দেবে, তখন আমরা এটাকে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমরা ভালো করে একটু তোমার নুন দিয়ে দেব, আর একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আর একটু গরম মশলা দিয়ে এটাকে আমরা সুন্দর করে ঢেকে দেব কিছুক্ষণের জন্য, মিনিট 15 মতো ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে তারপরে ঢাকনা খুললেই পটল খাসি রেডি হয়ে যাবে। তো গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে ভীষণ খেতে লাগে। তোমরা ঢাকা দিয়ে 10 মিনিট অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলো কিন্তু কেমন লাগছে খেতে। দেখো দেখতেও যত সুন্দর, কি সুন্দর পটল খাসি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, এরকম রান্নার ভিডিও দেখতে হলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।